কেন? কারণ নারী হলো প্রকৃতি, নারী হলো শক্তি। আর যতক্ষণ না প্রকৃতি সমর্পণ করছে, এই যজ্ঞের শক্তি ক্রমশ দুর্বল হয়ে যাবে। তা কি করে? যজ্ঞের অগ্নি ততক্ষণ তরপাতে থাকে যতক্ষণ না তার পূর্ণ আহুতি সম্পন্ন হয়। আর শিব শক্তির সবচেয়ে বড় পরাজয় সেটাই হবে, এই যজ্ঞের পূর্ণ আহুতি স্বয়ং এখানে এসে উপস্থিত হবে। কিন্তু কি করে? চণ্ডী মাতার জন্য মালা গেঁথেছি। কি জানি কোথায় উনি? যখন আসবেন আমি ওনাকে মালাটা পরিয়ে দেব। আসবেন, নিশ্চয়ই আসবেন। মা তার সন্তানকে ছেড়ে কোথাও যায় নাকি? চলে আসবেন।
হয়েছে? তুমি কাঁদছো কেন? সব শেষ হয়ে গেছে, সব শেষ। আর এখন তোমরা সবাই তোমাদের বিনাশের দিকে এগিয়ে যাচ্ছ। দেখো না, কাশীর দেব তুল্য নরেশ দানব হয়ে গেছেন। মহাদেব আমাদের কাশী ছেড়ে চলে গেছেন আর দেবতারা রুষ্ট হয়েছেন। এবার আমাদের সহায়তা কে করবেন? যিনি প্রত্যেকবার আসেন উনি আসবেন, আমাদের সাহায্যও করবেন। শোনো মেয়ের কথা, কি সরল তুমি। আজ পর্যন্ত এমন হয়েছে যে মহাদেব আমাদের কাশী ত্যাগ করে চলে গেছেন? কখনো কোনো দেবতা আমাদের প্রতি রুষ্ট হয়েছেন? হননি তো। এর অর্থ হলো যিনি চলে গেছেন তিনি আর কখনো ফিরবেন না। তোমরা সবাই একা, আমরা সবাই একা। সরে আয়। রাজা রিপুঞ্জয়ের যজ্ঞের কথা জানো নিশ্চয়ই সবাই। দেবতারা রুষ্ট হয়েছেন বলে তা অপূর্ণ রয়ে গেছে। আর এই সত্য কারোর কাছে গোপন নয় যে যজ্ঞের আগুন পূর্ণ আহুতি ছাড়া শান্ত হয় না। আমাদের স্বামীরা তো পাপের আগুনে জ্বলছে, এবার আমাদের পালা। আমাদের সন্তানের উপর থেকে সংকট সরানোর জন্য আমাদের ওই অগ্নিকে শান্ত করতেই হবে। না, চণ্ডী মাতার আদেশ ছাড়া আমরা কোথাও যাব না। হ্যাঁ হ্যাঁ, মা তার অনুমতি ছাড়া আমরা কোথাও যাব না, কিছুই করব না, একদম না, আমরা কোথাও যাব না। আমরা কিছুই করব না। যিনি আমাদের পাশে নেই তার থেকে কিসের আশা? আরে যিনি কাছে নেই তার কাছ থেকে আদেশের অপেক্ষা করবে? উনি থাকুন বা না থাকুন, মাতা সবসময় আমাদের সঙ্গেই আছেন। উনি অবশ্যই আসবেন। উনি হ্যাঁ, উনি অবশ্যই অবশ্যই আসবেন। উনি অবশ্যই মাতা আসবেন। অবশ্যই আসবেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আসবেন মাতা। মাতা অবশ্যই মাতা আসবেন। দেবী, আপনি হৃদয়ের কথা শুনতে পারেন। যে স্থানে আপনি যেতে চাইছেন যেতে পারেন। আমি ওদের এতটা সক্ষম করে দিয়েছি যে ওরা নিজেদের সব লড়াই নিজেরাই লড়তে পারবে। যদি ওদের আমার প্রয়োজন পড়ে তাহলে ওদের আহ্বান আমি অবশ্যই শুনব। ওদের সহায়তার জন্য প্রতিটি পরিস্থিতিতে প্রস্তুত থাকব।
কি হলো দেবী? না শক্তি, না চণ্ডী, কেবল পার্বতী আছে যার নিজের অর্ধাঙ্গের সহায়তার প্রয়োজন হয়। না, এ আমি হতে দেব না, হতে দেব না আমি এটা। দেবী, আপনি কি সেটা করবেন যেটা আমি বলবো? আজ পর্যন্ত সেটাই করেছি, এখনো করব। কাশীর প্রজা যারা এখনো পর্যন্ত ধর্মের সঙ্গে আছে, কিন্তু এখন আমি ওদের মনে অধর্মের সেই বিষ ঢালব যা ধর্মের সমস্ত প্রদীপ নিভিয়ে দেবে। সত্য সম্মুখে থাকা সত্ত্বেও ওরা অসত্যের পথ অবলম্বন করবে। নিজেদের স্বার্থের কারণে তাদের রাজার পথ অনুসরণ করবে। সেই রাজা যতই অন্যায় করুন না কেন, মহারাজের জয়! মহারাজের জয়! মহারাজের জয়! মহারাজের জয়! মহারাজের জয়! মহারাজের জয়! মহারাজের কাশীর সহজ সরল নারীগণ, তোমরা আমার অন্ধকারের ছায়া দ্বারা আবৃত থাকবে, নিজেদেরকে পথভ্রষ্ট ভাববে, না যুদ্ধ করতে পারবে আর না তোমাদের কথা কাউকে বলতে পারবে। আমি আমার মায়ার দ্বারা তোমাদের সমস্ত শক্তি কেড়ে নেব। তোমরা নিজেদের প্রাণ দিয়ে মনে করবে তোমরা ধর্ম পালন করছো, কিন্তু বাস্তবে তোমরা তোমাদের অস্তিত্ব একেবারে হারিয়ে ফেলবে। যতবার এই সংসারে প্রলয় এসেছে ততবার মহাদেবের প্রভাবেই কাশী রক্ষা পেয়েছে, কিন্তু এবার আর না। আর এইবার প্রলয় কাশী থেকেই আরম্ভ হবে, কাশী থেকেই আরম্ভ হবে, কাশী থেকেই আরম্ভ হবে। এবার কাশীর মহাদেব, সমগ্র বিশ্বের নাথ, নিজের প্রিয় স্থানকে রক্ষা করতে পারবে না। যজ্ঞের অগ্নি বেড়ে উঠেছে, সামান্য স্ফুলিঙ্গ থেকে আগ্নেয়গিরিতে রূপান্তরিত হচ্ছে। এ হলো কাশী, যা এক সময় ধর্মের ধরা নামে পরিচিত ছিল, যাকে সত্যের সত্তা মনে করা হতো। আজ সেই কাশীর হৃদয়ে তমস বাস করতে শুরু করেছে।
সেই কাশীর পুরুষ আজ মোহ আর স্বার্থের দাসে পরিণত হয়েছে। সেই কাশীর নারীরা নিজেদের শক্তি ভুলে গিয়ে মৃত্যুকে নিজেদের ধর্ম মনে করছে। সেই স্থান যেখানে সত্যের ওপর অসত্য, ধর্মের ওপর অধর্ম আর শক্তির ওপর দুর্বলতার গ্রহণ লেগে যায়, সেই গ্রহণের অন্ধকারকে কেবল একটি শক্তি ছিন্ন ভিন্ন করতে পারে। চণ্ডী, চণ্ডী, চণ্ডী। আজ যে অধর্মের অন্ধকার এই সম্পূর্ণ কাশীকে নিজের গ্রাস বানিয়েছে, তাকে শিবের সংকল্প ভঙ্গ করবে, সংকল্প ভঙ্গ করবে। কাশীকে বাঁচানোর জন্য, সত্যকে পুনরায় স্থাপিত করার জন্য, নারী শক্তিকে পূর্ণরূপে জাগ্রত করার জন্য আহ্বান করা হবে চণ্ডীকে, চণ্ডীকে, চণ্ডীকে। চণ্ডী পাঠ করা হবে, চণ্ডী পাঠ করা হবে। ओम नमः चंडिकाय, चंडिकाय, चंडिकाय। इंद्रियाणम अधिष्ठात्री पूतानाम शाकिलेश्विया। লোহার একটি টুকরো কত সাধারণ একটি বস্তু, কিন্তু যখন সেই লোহার টুকরো চুম্বকের সন্নিকটে আসে তখন অত্যাশ্চর্যজনকভাবে চুম্বকের দিকে আকৃষ্ট হতে থাকে। ঠিক এটাই হলো ভক্তির শক্তির অর্থ, যা মানুষকে নিজে থেকেই ঈশ্বরের দিকে আকৃষ্ট করে। যেমন একটি প্রদীপের শিখা অন্ধকারকে দূর করে দেয়। সেই জন্য পথ যতই কঠিন হোক না কেন, ভক্তির শক্তিতে কখনো সন্দেহ করবেন না।
ॐ